ইয়াসিন হুজুরকে দাওয়াত দিয়েছি, আমরা যত রকমের পাপ করি এ হুজুর দোয়া করলে পেরিয়ে যাবে। তোমার থেকে বেশি কেলানি আর কেউ খাবে না, আমি তোমার খাবই খাবো। আমি যদি এই নিয়ত করে বসি যে আমি যখন এই জলসায় এসেছি একটা লোক আর জাহান্নামে যাবে না, আমি সবাইকে জান্নাতে নিয়ে যাব, তো আগে আমার কেলানি হবে তারপরে তোমাদের আছে, এটা লেখে না। যদি বলেন কেন, কোরআন বলছে ফালানাসালান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। সূরা আরব প্রথম পৃষ্ঠা, যাদের বাড়িতে মানে কোরআন আছে এক্ষুনি খুলেন ছুটে গিয়ে, হে আমার নবী বলে দাও কিয়ামতের দিনে মৌলবি মোল্লা পীর ফকির তো অনেক দূরের কথা, আমি পয়গম্বর আর রাসূল দিকেও দাঁড় করাবো, আর তাদেরকেও জিজ্ঞেস করা হবে তোমরা দাওয়াত কেমন দিয়েছিলে, আর তোমাদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা কবুল কেমন করেছিলে। তার আর একটা দলিল শুনেলেন, যারা ভাবছেন হুজুর আপনার দ্বারা আপনার দোয়ার দ্বারা জান্নাতে যাব, যে পাপই করি, হযরতে ঈসা মাসিহ পয়গম্বর আল্লাহ দুনিয়াতে আবার আসবেন, কখন? যখন দাজ্জালের আবির্ভাব চলবে, অত্যাচারে ফুটে উঠবে গোটা পৃথিবী। আল্লাহ হযরতে ঈসা মাসিহকে আসরের নামাজে দামেস্কের মসজিদে নামাবেন আসমান থেকে। আমার ভাই হযরতে ঈসা মাসিহকে কিয়ামতের দিন আল্লাহ দাঁড় করাবেন কোথায়? ওই জায়গায় দাঁড় করাবেন কিয়ামতের ময়দানে কাঠগোলায়, তার কওমকে দাঁড় করানো হবে। শোনো হে আমার ঈসা, কোরআনে প্রশ্ন চলে এসেছে, প্রশ্ন আল্লাহ কি প্রশ্ন করবেন আর ঈসা মাসিহ কি উত্তর দিবেন, দুটোই আল্লাহ বলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ অন্তরের খবর জানেন না জানেন না? আল্লাহ জানেন। আল্লাহ প্রশ্নও করে দিয়েছেন, উত্তরও বলে দিয়েছেন। ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাকিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী বলে উঠবেন ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক্ক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, আল্লাহ আমি সে কথা কেমন করে বলতে পারি? আর আমি যদি বলে থাকতাম আপনি হচ্ছেন ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, গায়বের খবর জানেন, আপনি তো ভালোই জানতেন। আল্লাহ বলবেন হে আমার নবী, সবই জানি, এদিকে খালি বিশ্বাস স্থাপন করানোর জন্য তোমাকে দাঁড় করিয়েছি। তাদেরকে বলা হবে এরপরেও কি তোমরা জিজ্ঞেস করবে না যাদের উপাসনা করেছিলে ঈসার তার মায়ের, কেন আজকে তারা তোমাদের উপকারে আসছে না? তখন তারা নির্বোধের মতো দাঁড়িয়ে থাকবে। আমার ভাই আল্লাহ তাদেরকে জাহান্নামের রাস্তা দেখাবেন। তারা কিভাবে জাহান্নামে প্রবেশ করবে? আমার আল্লাহ বললেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। হে আমার নবী, যুমারা মানে হচ্ছে জমা হওয়া, একসাথে 10টা 12টা করে জাহান্নামের আগুনের শিকল দিয়ে বাঁধা হবে, আর গরুর পালের মতো নিয়ে যাওয়া হবে। আর ফেরেশতারা জিজ্ঞেস করবে হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুল। তোমাদের কাছে কি কোন সতর্কবাদী পাঠানো হয়নি, রাসূল পাঠানো হয়নি? তারা বলবে হয়েছিল কিন্তু আমরা মানতে পারিনি। তাদের জন্য বড় দুর্ভাগ্য থাকবে, তারা সেদিনে জাহান্নামে প্রবেশ করবে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আল্লাহ কিয়ামতের দিনে যখন জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, দলে দলে ঢুকানো হবে, আর জান্নাতীরা জান্নাতের দিকে প্রবেশ করবে। তখন জান্নাতীরা জাহান্নামী দিওকে প্রশ্ন ছুড়ে দিবে, ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? সাকার নামক জাহান্নামে কেন তোমরা প্রবেশ করছো? তোমরা বলতে আমরা ভালো লোক, তোমরা বলতে আমরা হচ্ছি দিনদার, আমাদের মতো ভালো মানুষ নেই, কেন তোমরা জাহান্নামে প্রবেশ করছো? আমাদের দেশে সমাজে এক শ্রেণীর মানুষ আছে,
তারা কিন্তু কারো অন্যায় করে না, আছে না নাই? ভালো কাজ করে, লোকের উপকার করে, লোককে দান করে, ভালো কাজ করে। আর এক শ্রেণীর লোক আছে যারা এতিম মিসকিনের মালকে ভক্ষণ করে, কেড়ে খায়। ভাই মারা গেছে, ভাইপোর সম্পত্তি মেরে নিয়ে এতিমের মা। কোরআনে আছে সূরা নিসা, বিয়েতে নিকাহ পড়ানোর সময় প্রথম যে আয়াতটা পড়া হয় তার পরের আয়াতে আছে ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। তোমরা অন্যায়ভাবে এতিমের মালের সঙ্গে নিজের মালকে ওদল বদল করো। দুটো জমি আছে, আপনার জমি ভেতরে, রোডের সাইডে ভাইয়ের জমি। ভাই মারা গেছে, ভাইপো ছোট, টিম মেরে সামনের জমি নিজের, ভেতরের জমি ভাইপোকে করে দিলে তুমি যদি কাবা ঘরে তাহাজ্জুদ পড়ো পেরুবার রাস্তা খুঁজে পাবে। কোরআন এটা। তোমরা এতিমের মালের সঙ্গে ওদল বদল করো না। আলহামদুলিল্লাহ, আপনার নামাজ একটু কমজোরি আছে, আমল একটু কমজোরি, কিন্তু আপনি কি করেছেন? আপনার ভাই মরে যাওয়ার পরে ভাইপো ছোট, তার মালগুলোকে হেফাজত করে, তার ব্যবসা বাণিজ্য হেফাজত করে, যেটাই পারফেক্ট হয়েছে খরচা বাদ দিয়ে সেটা রেখে দিয়ে ভাইপো যখন প্রাপ্তবয়স্ক হয়েছে, 18 বছর হয়েছে, তার মাল তাকে যদি বুঝিয়ে দেন, আপনার জান্নাতে যাওয়াকে কেউ রদ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, ওই জন্য কোরআন খুলেন, সেই সময় কিয়ামতের দিনে জাহান্নামীরা কি উত্তর দিবে? এক নম্বর উত্তর হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এটা এক নম্বর। যারা নামাজ পড়েন না তারা শুনেলেন, যারা ভাবছেন আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, দিনদার নয়, কিন্তু পীরেতে জান্নাতে নিয়ে যাবে, পীর সাহেব আমাকে পার করাবে, মৌলবি দোয়া করে পার করাবে, তাদের জন্য কোরআনটা শুনে নাও। তারা উত্তর দিবে কিয়ামতের দিনে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না, আমরা নামাজিদের মধ্যে ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। দ্বিতীয় নম্বর ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, মৌলবীরা যখন বলতো, নামাজিরা বলতো পরকালের কথা, জাহান্নাম জান্নাতের কথা, তখন আমরা কিয়ামতের দিনকে অস্বীকার করতাম, তাই আল্লাহ আমাদেরকে আজকে জাহান্নামে পাঠিয়েছে। কঠিন পরিস্থিতি হবে কিয়ামতের দিনে, কোনো রেহাই থাকবে না। হাত তুলে বলুন নামাজ কেউ কাজা করব না, হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। নামাজ পড়ুন পরকালটা তৈরি করার জন্য। নামাজ রোজা, স্ত্রীকে নামাজের জন্য দাওয়াত দেন, বদদিনী থেকে দূরে থাকুন, দিনদার হন, স্ত্রীকে নামাজের তাকিদ দেন, নিজের বাচ্চাকে নামাজের তাকিদ দেন, বুরাই থেকে সন্তানদিকে উপদেশ দেন, ভালো জায়গায় বসো, খারাপ জায়গায় বসবে না। কেন? আমাদের বড়দের কথা, বাপদাদাদের সঙ্গ দোষে লোহা ভাসে। যদি সঙ্গ ভালো হয় মানুষ ভালো হবে, সঙ্গ যদি খারাপ হয় মানুষ খারাপ হবে। আমার তো দাড়ি দেখছেন সেরকম দাড়ি নাই, ঠিক কি না? অনেকজন রেগে বলে এর বয়ান শোনা যাবে না যেহেতু মালটার দাড়ি নাই। আমি তোদের কাছে ওষুধ ফসুদ থাকলে দিবি, আমার দাড়ি বেরোই নাই তা কি করে? আল্লাহ যেমন দিয়েছে, বড় কষ্ট লাগে। আপনি আমার ড্রাইভারকে গিয়ে দেখুন, গাড়িতে আছে, আমার থেকে বড় মৌলবি মনে হবে, কিন্তু আপনাদের এই এলাকাগুলোই, হাওড়া হুগলিতে তখন বালির গাড়ি চালাতো, পাথর বালির গাড়ি, ডাম্পার, 12 চাকা 10 চাকা 16 চাকা সব চালাতে জানে।
তখন গাড়ি চালাতো, হাতে বালা, এইগুলো চাঁচা চুল, এক হাতে সুতো, জিন্সের প্যান্ট আর গেঞ্জি। যেদিনে আজ 7 বছর চলছে আমার গাড়ি চালানো, যেদিনে আমার গাড়িতে চেপেছে আমি একদিনও দাওয়াত দিইনি যে তুমি হাতে সুতো পরতে পাবে না, বালা পরতে পাবে না, তুমি এই জিন্সের প্যান্ট গেঞ্জি পরে আমার সাথে জলসায় যেতে পারবে, আমি একদিনও বলিনি। কেন? আমি জানি সঙ্গ দোষে লোহা মাসে। সে জলসায় যেত, আমার বয়ান হয়তো গাড়ি থেকে শুনতো। এমন একটা পরিবর্তন আল্লাহ দিল, আপনারা শুনলে হাসবেন। তখন আমার ইউটিউব ফেসবুকে এতটা পরিচিতি হয় না, একটু একটু হয়েছে। তো পুরুলিয়া ডিস্ট্রিক্টে একবারই পুরুলিয়া পেরিয়ে গিয়ে ধানবাদের কাছাকাছি আমাকে দাওয়াত দিয়েছে। তো কিছু আলেম চিনে, সবাই চিনে না। তো আমি গাড়ি থেকে নেমেছি, আমার ড্রাইভারও নেমেছে। তো একটা লোককে খিদমতের দায়িত্ব দিয়েছে, তাই না? খিদমত তোরা করবি, বক্তা এলে হুজুরদের খিদমত করবি, তো তাকে দায়িত্ব দিয়েছে। সে আমাকে ভাবে নাই যে এটা হুজুর, আমার ড্রাইভারকে ভাবছে এত বড় বড় দাঁড়িয়ে যখন এটাই হুজুর। তো তাকে বলছে আইয়ে হাজরাত, হালা উজুর পানি ওকে দিচ্ছে, আই দিজিয়ে, আর আমাকে বলছে ওইখানে কলে করে নাও, তাই করে নিলাম। আমাকে বলছে হুজুর, আমি বললাম তুই যা চলছে চলুক, ও পরে 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 পরে। তো তাকে উজুর পানি দিচ্ছে, সালা খাবার সময় ভালো নাস্তাগুলো ওর দিকে দিচ্ছে, হুজুর আপনি নিলেন, আপনি জিয়ে, খারাপ গুলো আমার দিকে, আমি তো ভালোই চলছে চলুক। তো ভাত খাওয়ার পরে যখন টাইম হয়েছে রাত 11টা, বললে লাইট ধিমি জ্বলছে, ওই লোকটা এসে বলছে হাজরাত আপকা ওয়াক্ত হো গিয়া। তখন আমি উঠে যখন বেরোচ্ছি তখন বলছে যে नहीं नहीं आप नहीं, आप तो ड्राइवर है, आपका हजरत को बुला दीजिए। मैं अबे हजरत मैं ही हूं। तो সে তখন হাত ধরে বলছে হযরত গলতি हो गया। আমি বললাম नहीं, ये बराबर है। কি বুঝলেন এখান থেকে? দাড়ি রাখার কারণে, দ্বীনের আলেমদের সঙ্গে সহবতে থাকার কারণে, টুপি আর দাড়ি লাগানোর কারণে একটা ড্রাইভারকে হুজুরের মতো ইজ্জত পেয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সঙ্গ দোষে লোহা ভাসে। আপনার ছেলেকে আমি এটা বলি নাই যে পাঞ্জাবি পরতে হবে কিংবা আমার মতো ড্রেস লাগাতে হবে না, কিন্তু সে যেন ভালো মানুষের কাছে উঠা বসা করে তো ভালোটা পাবে। একটা ছেলে সে যদি 1 মাস মাতালদের দলে উঠা বসা করে, 2 মাস পরে সেই ছেলেটাও মাতাল হবে, ঠিক কি? টাসের আড্ডায় বসলে এই ছেলেটাও টাসবালা হবে। ওই জন্য খুব সাবধান। আপনার সন্তানকে উপদেশ দেন। বেঈমান কাফের আপনি দেখলেন, এখন সব থেকে বড় যে পাপটা আমাদের কাছে ছুটে আসছে, ঢুকে গেছে, খরচ করেছে। আমি সেদিনে গত পরশু বর্ধমানে আসা নার্সিংহোমে বসছিলাম রাত্রের দিকে। কাল কি হবে? কালকে তো আমার বন্ধু আছে নাসির ভাই, হাজী জয়নাল সাহেব। তো একটা হিন্দুদের ছেলে বলল, স্যার আমি আপনার অনেক বক্তব্য শুনি। তার বাড়ি আমাদের বর্ধমানে আউগিরাম। তো বলে স্যার আমি আপনার অনেক বক্তব্য শুনি, হ্যাঁ আমার খুব ভালো লাগে, আপনাকে ফলো করি। দিয়ে কিছু কথা হতে হতে তাকে আমি বললাম, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামিতা, ভারতের সমকামী লিগেল করে দিয়েছে। এতে করে আমি সরকারকে অনুরোধ করব, শুধু মুসলমানদের নয়, গোটা ভারতের জীবন ব্যবস্থা ভেঙে পড়বে। যদি বলেন কেমন করে? মুসলিম যে যুবক যুবতীরা সমকামিতায় লিপ্ত হয়েছে তারা গোপনে আছে এখনো, যদিও পাপ করছে গোপনে। আর এক শ্রেণীর হিন্দু ভাই তারা প্রকাশ্যে চলে এসেছে। তার দলিল বনগাঁ থানা, উত্তর 24 পরগনা। দুটোই হিন্দু পরিবারের মেয়ে, একটা কালী মন্দিরে গিয়ে দুজন বিয়ে করেছে সমকামী। দুটোই হাওড়া না 24 পরগনার দুটো যুবক, দুটোই হিন্দুদের ছেলে, শিক্ষিত ছেলে। তারা একবারই অনুষ্ঠান করে বিয়ে করেছে সমকামী। যদি যারা আমার অশিক্ষিত ভাই আছেন, যারা পড়াশোনা করেননি, আরবি জানেন না, যাদের মনে হচ্ছে সমকামী পুরুষে পুরুষে বিবাহ, নারীতে নারীতে বিবাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। যদি বলেন এই পাপ কবেকার, এই পাপ আজকের নয়, রাসূলের জামানার নয়, এই পাপ হচ্ছে হযরতে লূত নবীর কওমের পাপ।
এটার কারণে যারা মুসলিম যুবক যুবতী আছেন, যারা যুবক আছেন, আপনার এই ফুরফুরার এলাকা থেকে একটা ছেলে আমাকে ফোন করেছে, তার রেকর্ডিং আছে আমার কাছে। সে বলছে আমার বিয়ে হয়েছে, আমার স্ত্রী আছে, কিন্তু হুজুর আমি একটা পাপে ডুবে যাচ্ছি। কি বলে? আমার মেয়েদের প্রতি ইন্টারেস্ট নাই, আমার ছেলেদের প্রতি ইন্টারেস্ট। নাউজুবিল্লাহ বলে। তাকে আমি ফাঁকায় ফোন করতে বলেছিলাম, যদিও সে আমাকে এখনো ফোন করেনি। আমার ভাই, আমি তাকে বললাম শোনো, এই পাপের কারণে ভালো করে ইতিহাস পড়ো, পৃথিবীর ম্যাপটা বার করো। যে সাগরটার নাম রেখেছে বৈজ্ঞানিকরা মরা সাগর, যে সাগরে একটা পোকামাকড় জন্মায় না, একটা কীট পতঙ্গ জন্মায় না, ওই সাগরের উপরে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বললেন লূত নবীর কওমকে রুটির মতো পাল্টাও, আর কিয়ামত পর্যন্ত তারা অভিশপ্ত। কোরআনে আল্লাহ তাআলা লাকিট দিয়েছেন লূত নবীর বিবি জাহান্নামী, এটা আর ফিরবে না। নূহ নবীর বিবি আল্লাহ ব্যতীত পাথরের মূর্তির উপাসনা করার কারণে আল্লাহ লাকিট টেনে দিয়েছেন জাহান্নামী, এটা আর ফিরবে না। আমার মুসলমান যুবক, আমার মুসলমান যুবতী, তোমরা যারা সমকামিতার দিকে ছুটছো, তোমাদেরকে অনুরোধ করে বলছি তোমরা সাবধান হও, তা না হলে জেনে রেখে দিবে তোমার বাপ যদি তাহাজ্জুদ পড়ে, তোমার মা যদি তাহাজ্জুদ গুজার হয়, তুমি যদি পৃথিবীর সবথেকে দামি পীরের মুরিদ হও, আর তুমি যদি এই পাপে লিপ্ত থাকো, আল্লাহর কসম কিয়ামতের দিনে পেরোনো তো দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত তুমি পাবে না। কেন? আল্লাহর কাছে এটা ঘৃণিত পাপ। যদি এই পাপের কারণে নবীর বিবিকে আল্লাহ জাহান্নামে দেয়, তা তুমি কোন ক্ষেতের মূলি যে তোমার হুজুর তোমাকে জান্নাতে দিবে, তোমার বাপ তাহাজ্জুদ পড়ে জান্নাতে দিবে? খুব ভালো করে বুঝবেন, এই পাপ নিকৃষ্ট পাপ। বুখারী শরীফের হাদিসে আছে। এখন বহু আরেকটা পাপ ছুটে আসছে, সেটা হচ্ছে জেন্ডার পরিবর্তন, লিঙ্গ পরিবর্তন। পুরুষ থেকে মহিলা বাংলাদেশে হয়েছে শরীফ থেকে শরীফা। শুনেননি? ছেলেটা বলছে আমার মনে মনে হচ্ছে আমি মহিলা, আমার মনে মনে হচ্ছে আমি মেয়ে ছেলে। ও হারামখোরকে জবাই করতে হবে কসাইখানা। এদিকে রাস্তায় প্রকাশ্যে কতল করার হুকুম আছে শরীয়তে। যদিও আমরা যে দেশটায় বাস করছি এটা ভারতবর্ষ, এখানে ইসলামী শরিয়া নাই, দেশের আইন আছে, বিভিন্ন ধর্মের মানুষ আছে এই দেশে, আমরা দেশের আইনকে মেনে চলি। তারপরও বলছি যদি শরীয়তের আইন চলে, ধর্ষণকারীদের জন্য গর্দন দুটুকরো করার হুকুম ইসলামী শরীয়তে আছে। ভারতে ধর্ষণ বাড়ার কারণ কি? যে ধর্ষণ করবে 10 বছর জেল চলবে, তারপরে যাবজ্জীবন জেল হবে। জেলেতে খাই খাই ওকে কুমির করে আবার বার করবে, আবার চালাবে, আবার আসবে। যে ধরা পড়েছে তার নাম ধনঞ্জয়। এরকম হাজারো সঞ্জয় ঘুরে বেড়াচ্ছে, রোজ 10টা মেয়েকে ভারতে ধর্ষণ করে, হোটেলে, নিজের ফার্ম হাউসে, আমি নাম করব না কারো, তারা ধর্ষণ করে। বড় কষ্ট লাগে। আসারাম কয়েকশো মেয়েকে ধর্ষণকারী বাবা জেলের বাবা রাম রহিম মেয়েদিকে আশীর্বাদ দিবার জন্য নিজের গুফায় ডাকতো, গিয়ে বলতো বাবা हमारे बेटी को आशीर्वाद दो। बाबा बोलतो हमारे गुफा में भेज दो। साला गुहार भेतरे की आशीर्वाद दे? আমাকে যদি কেউ বলে যে কালকে যে হিন্দুদের ছেলেটা দেখা করলো, সে বললে স্যার আমাকে আশীর্বাদ দেন। আশীর্বাদ মানে কি? দোয়া। আমি বললাম আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক, এটা আমার প্রথম দোয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এটা দোয়া করলাম, এটা আমার আশীর্বাদ। যদি বলে আমার ব্যবসা যেন ভালো চলে, আমি বলবো উপরওয়ালা যেন তোমার ব্যবসায় মঙ্গল দেয়। দোয়া হয়ে গেল। এই দোয়া দিবার জন্য সে যদি বলে কোন হিন্দু ভাই এসে আমাকে হুজুর আমার মেয়ে অসুস্থ দোয়া করবেন, তা আমি তাকে কি বলবো? গোয়ার ভেতরে তোর মেয়েকে নিয়ে আমার কাছে আয়। এ হারাম খোররা বলছে আমার কাছে নিয়ে আয়। বড় কষ্ট লাগে। আরে ভোলা বাবা দর্শন করতে গিয়ে 122 জন পদপিষ্ট হয়ে মারা গেছে। ইউপি হাসরাত না কোথায় বলে ওটা, উত্তর প্রদেশে
মারা গেছে, সে বাবাকে এখনো অ্যারেস্ট করতে পারে না। 122 জন অ্যারেস্ট করাও যাবে না। কেন? যারা মারা গেছে তাদের আত্মীয়রা বলছে ये तो खुशी की बात है, बाबा की चरणों पे मर गया तो साला तू कैसे बच गया। तो হারাম করকে আগে মারা দরকার, যে তু যা আগে তু মর। বড় কষ্ট লাগে। আমাদের দেশে দুটো ব্যবসা বন্ধ করা বহুত জরুরি। শাক পরাটা নারীদের মডেলিং হয়, তা লিখে নিয়ে যান। আপনার এলাকার সবথেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। দুঃখ ভারতবর্ষে একটাই, কলকাতার এয়ারপোর্ট দমদম নেতাজি সুভাষ চন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দিল্লি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল বিমানবন্দর, মুম্বাই শিবাজি ছত্রপতি টার্মিনাল বিমানবন্দর, ইন্টারন্যাশনাল বিমানবন্দর, এই বিমানবন্দর গুলোই কত নায়ক নায়িকা আর্টিস্ট, কত মেয়ে শুধু প্যান্টি আর বিরা পরে ঘুরছে, তাদেরকে কোর্টে যেতে হয় না। অথচ আমাদের একটা মা, আমাদের একটা বোন স্কুল কলেজে যদি বোরকা পরে যায়, তাকে কোর্টে কেস লড়তে হচ্ছে। এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে? এর থেকে বেদনা আর কিছু হতে পারে? এর জন্য দায়ী কে? खुद मुसलमान दाई। अल्लामा इकबाल लिखलेन, इस घर को आग लगी घर की चिराग से, मुसलमान तुम अपने घर पर खुद आग लगाई। अगर इसको निभाना चाहते हो तो रसूल के अखलाक पर आ जाओ, कुरान और हदीस के अखलाक पर। बड़ा कष्ट लगे, যদিও ফিল্মের আর্টিস্ট দিকে আমি ভালোবাসি না, কিন্তু একটা আর্টিস্টের কথা আমার খুব ভালো লাগলো। তার নাম হচ্ছে জাবেদ জাফরি। জাবেদ জাফরি মুসলিমদের আর্টিস্ট। একটা কনফারেন্স করছেন, একটা মুসলিমদের ছেলে জিজ্ঞেস করলেন, স্যার मेरा एक सवाल है। का सवाल है? बोले मैं ये सवाल करता हूं कि दुनिया के लोग अभी दुनिया के पीछे भाग रही है। পৃথিবীর মানুষ দুনিয়ার পেছনে ছুটছে, ঠিক কি না? এটা আমরা এখন দুনিয়ার পেছনে ছুটছি। তিনি কি উত্তর দিলে জানেন? এ মুসলমান, তো दुनिया के पीछे मत भाग। ये मुसलमान, तू दुनिया के पीछे मत भाग, तू 1400 साल पीछे चला जा, दुनिया तेरे पीछे भागेगी। তোমরা 1400 বছর পেছনে চলে যাও, দুনিয়া তোমার পেছনে ছুটতে শুরু করবে। যদি তার দলিল নিতে চান, তার নমুনা নিতে চান, আমি ইয়াসিন বসে আছি এই স্টেজে। আল্লাহ রাসূলের হাদিস শুনেলেন। এরপরে এইটা বলার আগে হাদিসটা বলে দিই। আমার নবী বিশ্ব নবী হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবে। সুবহানাল্লাহ। আমরা নিজেরাই জানি না, কোটি টাকার মালিক নয়, হাজার কোটির মালিক নয়। BMW ওডি গাড়ি আমাদের কাছে নাই, কোন রকম জলসা করতে যাই একটা গাড়ি কিনেছি। মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসায় পড়াই, ছাত্রদের খিদমত করি, দ্বীনি খিদমত করি, আল্লাহ চালিয়ে নিচ্ছে। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ যে ইজ্জত দিয়েছে খালি দ্বীনের উপরে টিকার কারণে। আমরা দুনিয়ার পেছনে ছুটিনি, দুনিয়া আমার পেছনে ছুটছে। 5ই আগস্ট আমার মুম্বাই সফর আছে। আমার একজন ভাই হয়, আমার আব্বাজিকে আব্বাজি বলে, কামরুল ভাই, বর্ধমান জেলায় বাড়ি, বিরাট বড় সেট। তো আমি বললাম মুম্বাই যাচ্ছি, বলে ইন্তেজারে রইলাম, হুজুর একদিন আমার বাড়িতে দাওয়াত খাবেন, নাহলে আমি রাগ করব। আল্লাহকে বললাম, আল্লাহ রুজির মালিক তুমি, দাওয়াত চাই না, মানুষ খুঁজে বেড়ায়। আমি বকরা ঈদের 3 সপ্তাহ আগে গিয়েছিলাম মুম্বাই আর গুজরাট। বড় কষ্ট লাগে। আমি দাঁড়িয়ে আছি মাহমুদ আলী রোডে, ও পার থেকে রোডের এপারে ছুটে এলো
হুজুর আমি আপনার ভক্ত, আমার বাড়িতে একদিন দাওয়াত খান। আমি বললাম ভাই সময় নেই। বলে পরের বার এলে আপনি আমার বাড়িতে খাবেন একদিন। আমি আল্লাহর শুকর আদায় করলাম, আল্লাহ তুমি ছাড়া রুজির মালিক কেউ নেই, আর ইজ্জতের মালিক তুমি। আল্লাহ রসুলের কথা কত সত্য যে মুসলমান দিনের ওপরে আর রসুলের হাদিসের ওপরে টিকে যাও, দুনিয়াকে তোমার পেছনে আল্লাহ ছুট করাবে। ভেবে দেখেছে? আপনি ভাবুন, আপনি দিনের ওপরে টিকেন, আল্লাহর কসম দুনিয়া আপনার পেছনে ছুটবে। আপনি কি মনে করছেন ভালো মন্দ খেতে পাওয়াটাই ভালো কাজ? যারা এটা ভাবছেন তারা আম্বানির মেনু কার্ডটা দেখে নেবেন, বেটার বিয়ে মেনু কার্ড। আমিও বিয়ে খেয়েছি হাওড়া জেলায়, হাজী শাহানুর উস্তাকারের বড় ছেলের বিয়ে। আমি গিয়েছিলাম, 2200 টাকা প্লেট খানা, এক প্লেট ছুলি 2200। আমাকে দাওয়াত দিয়েছিল, আমি গিয়েছিলাম দোয়া করতে। আল্লাহ রুজি মেপেছিল, গিয়েছিলাম খেতে। খেয়ে দেখলাম কি খেলাম, কবে খেয়েছি, কবে পায়খানার চেম্বারে, কোন চেম্বারে চলে গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কথাটা বুঝতে পারেননি? হাই সাহেবের বিয়ে খেয়ে আমি মোটা হয়ে গেছি না, আমি আর কোনোদিন মরবো না ওই খানা খাওয়ার জন্য। আম্বানির লিস্টটা বার করুন, যতগুলো মিষ্টি ছিল সব সুগার ফ্রি মাল লেখে হেলে। সুগার ফ্রি কেন? যতগুলো মালকে দাওয়াত করেছে সব সুগারওয়ালা মাল, খেতে পাবি না। খেতে পাবি। আর আল্লাহর কৃপায় যদি আমাদেরকে দাওয়াত দেয়, আল্লাহ সব খাবার হুকুম দিয়েছে, যেটা পারবে খাও। আল্লাহর কসম তোমার হাজার হাজার কোটি টাকার মালিক হবে, রুজি আমি আল্লাহ মাপবো, খেতে না দিলে খেতে পাবে না। যদি বলেন কেমন করে, তার বেটা অনন্ত আম্বানি একটা ফরেস্ট তৈরি করেছে গান্ধীনগরে, কয়েক হাজার বিঘে জমি কিনে তাতে হাতি পেলেছে, বাঘ পেলেছে, হরিণ পেলেছে। পশু প্রেমী তার নাম, পশু প্রেমী। তারপরে একদিন দেখলাম লেদারের জ্যাকেট পরেছে, জ্যাকেটটার দাম হচ্ছে 40 কোটি টাকা। কত দাম বললাম? 40 কোটি। লেদারের জ্যাকেট, জানোয়ারের চামড়া। এমন যে জানোয়ারকে মহব্বত করবে তার চামড়ার কেউ জ্যাকেট পরবে? এর নাম ধোঁকাবাজ। তাকে জিজ্ঞেস করছে মিডিয়াওয়ালা, आपका जो हाथी है उनके लिए जो खाना बन रहा है कैसा है? बोले अगर ये मार्केट में बेचा जाए तो एक प्लेट का 700 रुपया पड़ेगा। प्योर गवा घी दिए আর দামি দামি বাদাম, পেস্তা আর দামি দামি ডাল দিয়ে তৈরি হচ্ছে খানা। আপনি ভেবে দেখুন, আল্লাহ যদি জঙ্গলের হাতিকে 700 টাকা প্লেট খানা খাওয়ায়, রুজির মালিক কাকে মাপবেন আপনি ভেবে দেখুন। এরপরেও মুসলমান এরা বলছে আমি 30,000 রোজগার করি, বরকত নাই। বউকে রাস্তায় বার করেছে গ্রুপ লোন করবি যা, বউকে রাস্তায় বার করেছে বন্ধন লোন করবি যা। অথচ ইমামের বেতন 5,000, তার বউকে রাস্তায় বের হতে হয় না। ইমামের বেতন 10,000, তার বিবিকে বন্ধন লোন গ্রুপ লোন করতে হয় না। তার বিবিকে বেপরদায় বাজারে যেতে হয় না। বড় কষ্ট লাগে। আর আপনি 40,000 রোজগার করেন, আপনার অভাব, আপনার বউকে বলছেন বন্ধন লোন আর গ্রুপ লোন লে। এটা বেঈমান কাফেরদের চক্রান্ত। এদের নারীদিকে বেপরদা করে রাস্তায় বার করো, এদিকে বেপরদা করে দাও, এরা যেন জাহান্নামের পথ অবলম্বন করে। যারা ভাবছেন বোরকা পরাটা হচ্ছে শরীয়তের কি, শরীয়তের কি পর্দা, তারা ভুল ভেবেছেন। বোরকাটা পর্দা নয়, বোরকা হচ্ছে শালীন পোশাক, বোরকা হচ্ছে শরীর ঢাকা। ওইটা হচ্ছে প্রয়োজন মোতাবেক। যদি তার কাছের আত্মীয় অসুস্থ হয়, পর্দার সহিত ওই বোরকাটা পরে যেতে পাবে। তার শরীর অসুস্থ হলে ওই বোরকা পরে ডাক্তার দেখাবে। তার হজ ফরজ হলে ওই বোরকা পরে ঢেকে দিয়ে হজে যাবে। কিন্তু কোন মৌলবি যদি দেখাতে পারে মেয়েদের বাজারে যাওয়া হারাম, আমি মৌলবি শওকতের বেটা ফতোয়া দিলাম। আপনার বিবি যায় আপনার গায়ে লাগবে আমি জানি না, আপনি জবাব দিবেন
আপনার বিবি আল্লাহর কাছে জবাব দিবে, আমি মৌলবি জবাব দিতে যাব না। আমাদের দেশের লোক কেন জানেন? এটাই ভাবে, আরে চিন্তা নাই,